Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আবার অনেক দিন বাদে একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি, আর তার কারণটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই যে শিশিটায় ডাল রেখেছি, এভাবে একজনকে রাখতে দেখেছিলাম সসের শিশিতে। আমিও রেখেছি কারণ এতে করে সুবিধা হয় ডালের কৌটোর মধ্যে ডাল ঢালার। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিছু ঘরের কাজ শেয়ার করব আপনাদের সাথে। আর আমার ব্লগ মানেই বাগান থাকবে না, সে কি হয়, একটু অর্ধেক তো থাকবেই। তো বাগানে একটু কাজ আছে, সেটাও আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সকাল সকাল ভাত রান্না করে নিচ্ছি, করব ভাত, আর সেই সাথে একটু ভেজ ডাল করব। এই পাশে আমি ডালটা বসিয়ে দিলাম, আর ভাতটা তো বসানোই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এবার আমি তরকারিগুলো কেটে নেব, একটু কমিয়ে দিয়ে রেখেছি। আর এই শীতকালে এই যে তরকারি বা সবজি এত রকমের পাওয়া যায়, তো সেই সুবিধাটা কিন্তু আমাদের সকলেরই নেওয়া উচিত। আর ডালে সবজিটা দিয়ে খেলে কি হয়, আলাদাভাবে সবজি বানালে অনেকটা তেল মশলা বা যা হোক লাগে, কিন্তু যেটুকু ডালে তেল দেওয়া হয় সেটুকুই লাগে, তার বেশি কিন্তু লাগে না। এখানে এই কফি মগটা ভেঙে গেছিলো, তাই এর ভিতরে জল দিয়ে আমি গাছ রেখেছি। মাটি দিয়ে রাখলে কি হয়, অনেক সময় গোড়া পচে যায় বা কিছু, জলে থাকলে সেটা হয় না মানি প্লান্টগুলো। তো এটা এইভাবে রেখেছি। তো যে কথা বলছিলাম, তো এই সময় আমাদের এই সুবিধাটা নেওয়া উচিত, কারণ খুব অল্প তেলেই আর কি ডালের মধ্যে ভেজ ডালটা হয়ে যায়। আর এটা কিন্তু ভীষণ হেলদি, আমরা সবাই জানি। তো সেই জন্য আমিও কিন্তু এটা মানে খাই, শীতকাল হলে বেশিরভাগটাই করার চেষ্টা করি। আর এদিকে এখন কাঁচা টমেটো দেখতে পাচ্ছেন, কাঁচা টমেটো কেটে নিচ্ছি, যেটা আমি দেবো হচ্ছে ডালের ভিতরে। কাঁচা টমেটোর ডাল খুব ভালো লাগে, আগে আমি খেতাম না। আমার রোজের স্কুলের একটা স্টুডেন্টের মা একবার বলল যে খেয়ে দেখতে, ওর কথা শুনে আমি কিন্তু শুরু করেছি, বেশ 2 বছর হলো এখন কাঁচা টমেটো খাই। আর কাঁচা টমেটো দিয়ে, শুধু অনলি কাঁচা টমেটো দিয়ে যে ডাল হয় রাঁধুনি ফোড়ন দিয়ে, মুসুর ডাল, সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সেটা একদিন আপনারা করে দেখতে পারেন। আমরা গৃহিণীরা যতটাই আর কি সব কিছু কাজকর্ম নিপুণ হই না কেন, বা অনেক রকম গুণ থাকে এক একজনের, যেমন আমির এই ধরুন একটু ব্লগ বানাই, একটু অর্ধেক গান করার চেষ্টা করি, একটু অর্ধেক সেলাই ফোড়াই, হ্যান্ডক্রাফট, আবার গার্ডেনিংও করি। কিন্তু আমি নিজের ক্ষেত্রে দিয়ে বলছি, আমি কিন্তু নিজেও একজন ভালো বৌমা হয়ে উঠতে পারিনি।
কারণ ভালো বৌমার সংজ্ঞাটা কি আসলে যে কি, সেটা কিন্তু আমরা কেউই ভালোভাবে জানি না। কারণ আপনি কখনোই আরেকজন মানুষ কি চাইছে তার মতো পুরোপুরি হয়ে উঠতে পারবেন না। তবে যদি অপর দিকের মানুষটি মানে কিছুটা মানিয়ে নেয় আর আপনার ভিতরেও মানানোর কিছুটা ক্ষমতা থাকে, তখন সেই সংসারেই কিন্তু ভালো বৌমা বা ভালো শ্বশুর শাশুড়ি এই জিনিসটা কিন্তু হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় না, এটাই কিন্তু একটা বড় কথা। তো আমারও এই ধরনের অনেক কিছু, যে বিশাল কিছু গুণী সেটা বলবো না, তবে সব কিছু ট্রাই করি, মোটামুটি নিজেকে এই ধরনের কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি। তারপরেও আমি কিন্তু একজন ভালো বৌমা হয়ে উঠতে পারিনি। তবে আশা রাখবো আগামী দিনে যেন আমি সেটা হয়ে উঠতে পারি। কারণ সময় সব সময় সবার একরকম যায় না। আমার কর্মটা ঠিক থাকতে হবে, আমি আমার কর্মটা মন দিয়ে করে যাব, তাহলে একদিন ঠিক যারা আমাকে সময়তে বুঝিনি তারা হয়তো একটা টাইমে আমাকে বুঝতে পারবে। ডেলি ব্লগের যে সমস্ত কাজকর্ম, সেগুলো কিন্তু দেখাতে গেলে একটু ভালো করে ক্যামেরা করে দেখাতে হয়, যার জন্য আমার ডেলি ব্লগ করার ইচ্ছে প্রতিদিন থাকলেও সেটা করে উঠতে পারি না। এই ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার গায়ে সোয়েটার রয়েছে, মানে একটু শীত ছিল সেই সময়ের ব্লগ আমি করে রেখেছিলাম, কিন্তু এডিটিং করার অভাবে আমার কিন্তু এতদিন দেওয়া হয়নি, তাই আপনাদের সাথে এখন সেটা শেয়ার করতে বসেছি। কারণ ভাবছি যে এই যে পুরনো ভিডিওগুলো আমাদের মোবাইলে থাকে, সেগুলো আমরা কিছুদিন পর পর ডিলিট করি, এটা হয়তো ডিলিট হয়ে যাবে, কারণ এইভাবে করে রাখা ব্লগ আমার অনেকই ডিলিট হয়ে গেছে। তাই ভাবলাম যে কিছুদিন আগের তো কি হয়েছে, এটা তো আমি দিইনি এই ভিডিওটা, কিন্তু ওই জন্য আপনাদের সঙ্গে এতদিন বাদে শেয়ার করলাম। আর এখন দেখুন আজকে ভয়েস দিতে বসেছি, আর এত বৃষ্টি হচ্ছে চারিদিকে যে সেই আওয়াজের জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর এই দেখুন সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম করে নিচ্ছি, কারণ ভাবছি যে একটু রান্নাটা করা থাকলে উপরে গেলে তো টাইমের আর কোনো কমতি মানে শেষ থাকবে না, যে কতটা টাইম কোন দিকে গেল। তার জন্য একটুখানি করে রেখে গেলে কি হবে, এসে তো ক্লান্তিও চলে আসে ছাদের কাজকর্ম করে আসলে। তো তারপরে আমি আর একটু কিছু অল্প কিছু রান্না করলেই আমার হয়ে যাবে। তাই ভাত আর ডাল এটা তো মেন বাঙালিদের, তো সেটাই আর কি করে নিলাম। এবার যাব উপরে। তো দেখুন সবজির যে খোসাগুলো, এগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই, অনেক সময় ভিজিয়ে তার জলটা দিই, তারপরে সেই ভেজানো সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিই, আবার অনেক সময় ডাইরেক্ট দিয়ে দিই, কারণ সব সময় তো আর সময় থাকে না। তো দেখুন এই যে বালতিটা, এই বালতিটা অনেক দিনের একটা পুরানো বালতি, নিচেটা ভেঙে গেছে। তো এটাতে আমি বড় একটা জবা গাছ দিয়ে ওটাকে বড় করার চেষ্টা করছি, মানে এত বড় পাত্রে থাকলে হয়তো ওটা অনেক বড় হবে। তো ওর গোড়াতেই আপাতত আমি খোসাগুলো ডাইরেক্ট দিয়ে দিই, কারণ আর ছাদের যে সমস্ত গাছের পাতা টাতা এই সমস্ত দিয়ে ভরছি, কারণ তাতে কি এই জিনিসগুলো ফেলার সমস্যা থাকে না, আবার এতে একটা জৈব সারও হয়, গাছেরও ভালো হয়, আর পুরো আমার বালতিটাও আস্তে আস্তে ভরে যাবে। তো সেই জন্যই এরকম করা। তো এই জন্য আমরা মানে ছাদে ভিডিও করতে আসলে তো এত দেরি হয়, আর সেই সাথে দেখুন আবার চলে এসেছি ছাদ থেকে নেমে গিয়ে এই ওঠা নামা একটা বিশাল বড় ব্যাপার। ওই যে দড়ি নিয়ে আসলাম, ওইখানটায় একটা টিফিন কৌটো রয়েছে বেশ মজবুত, তো ওইটাকে একটা হ্যাঙ্গিং হিসাবে ইউজ করার জন্য আমি আর কি চেষ্টা করছি। তো এই দেখুন দড়ি রয়েছে, দড়িগুলোকে সমান 4টে ভাগে কেটে নেব, কারণ এটা চৌকো না। আর তারপরে এটার উপরে মানে এটাতে ডাইরেক্ট গাছ লাগাবো না ভাবছি, এটাকে একটা আর কি এমনি পট হিসাবে ইউজ করব। এর উপরে একটা প্লান্ট মানে টপ মানে সমেত সেটা বসিয়ে দেবো, দিয়ে ঝুলিয়ে দেবো ভাবছি। এটা অনেক মজবুত তার জন্য, আর ওই যেটা প্লান্ট রয়েছে ওই পাত্রটা অতটা মজবুত না, যার জন্য ওই পাত্রটা ডাইরেক্ট দিলে বেশি দিন হয়তো থাকবে না, মানে প্লাস্টিকটা খারাপ হয়ে পড়ে যাবে। কিন্তু যেহেতু এই প্লাস্টিকটা ভালো, এর উপরে এখন আমি এই প্লান্টারটা যদি রাখি, তারপরে আবার অন্য কোনো প্লান্টারও আমি দিয়ে দিতে পারবো। আর এই সময় দেখুন সবে আমার চন্দ্রমল্লিকাগুলো ফোটা শুরু হয়েছিল, এই কালারের চন্দ্রমল্লিকাটা এত সুন্দরভাবে ফুটছিল, আর সবার প্রথমে এইটাই ফুটেছে, কিন্তু এখন এটাই আমার বাগানে প্রায় শেষ হয়ে গেছে, আর নেই। এখন সব ওই গোলাপি ধরনের চন্দ্রমল্লিকাটাই রয়েছে।
যারা ভিডিওটি এখনও দেখছেন তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট কিন্তু আমাকে নিত্য নতুন কন্টেন্ট বানানোর জন্য অনেক উৎসাহিত করে। আর যারা রেগুলারলি আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন এবং আমার ভিডিও দেখেন তাদের সবাইকে জানাই মনের একদম ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ আপনাদের যে ভালোবাসা সেটা না পেলে আমি যত দূর এসেছি এত দূর আসতে পারতাম না, সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসার জন্যে। তাই যেভাবে আমার পাশে আছেন একটু আমার পাশে থাকুন, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। আমার নিত্য নতুন যে সমস্ত ভালো লাগা বা যে সমস্ত চিন্তাভাবনাগুলো, টিপসগুলো বা গার্ডেনের বিভিন্ন বিষয়, ঘর সাজাবার বিষয়, সেগুলো শেয়ার করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার জন্য একটু পাশে থাকবেন। এইখানে যে তারগুলো আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছিল সেগুলো অনেকটাই উঁচু, যার জন্য কিন্তু আমি সবসময় হাতে পাই না, তাই কিছুর উপরে উঠে আমাকে চেষ্টা করতে হয়। আর এইভাবে খুবই রিস্ক যে একটা পা এইভাবে রেলিংয়ের উপরে দিয়ে বাই এনি চান্স যদি একটু অসাবধানতা বশত পড়ে যাবে মানুষ, তো তবুও ওই যে কী করব করা, আর নিচের থেকে আবার চেয়ার নিয়ে আসতে হবে, এই জন্য এইভাবেই কিন্তু করে নিলাম। তো দেখতে বেশ সুন্দর লাগছে। দেখুন ওই চৌকো টিফিন বক্সটার উপরে ওই প্লান্টারটাকে বসিয়ে দিয়েছি, তাতে করে প্লান্টারটাও সিকিওর হলো আর হ্যাঙ্গিং হয়েও গেল, আর জিনিসটা খুব মজবুত হলো। তো সেজন্যই আর কি এটা করা। আসলে কোনো কিছুই এখন গার্ডেন করার পরে যে গাছ লাগানো যেতে পারে বা বাগানে ব্যবহার করা যেতে পারে সেই ধরনের জিনিস আর ফেলতে ইচ্ছে করে না, মনে হয় কোনো না কোনোভাবে কাজে লাগাই জিনিসগুলোকে। আগে তো সব এইভাবেই ফেলে দিতাম। তো লাস্টে একটুখানি আমার বাগানের লুকটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা বন্ধুরা।